আসসালামু আলাইকুম। আমার অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 7 নম্বর স্কুলের মার্কস 1-এর সমাধান দেওয়া হলো। যারা এর আগের স্কুলের ভিডিও দেখোনি তারা ডেসক্রিপশানের লিঙ্ক থেকে দেখে নিও। তোমাদের মার্কস 2, মার্কস 3 এবং মার্কস 5-এর প্রশ্নের উত্তরগুলি সেকেন্ড ইউনিট টেস্টের আকারে আমি সাজেশান হিসাবে দিয়ে দেব। প্রশ্ন এবং উত্তর দুটোই দিয়ে দেব। দেখো, প্রথম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? উত্তর অপশান সি, কর্নওয়ালিস। এরপরে বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন? উত্তর অপশান বি, কার্জন। 3 নম্বর, জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল? উত্তর অপশান সি, বোম্বাইতে। 4, দাদন বলতে বোঝায়? অপশান এ, অগ্রিম অর্থ। 5 নম্বর, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল? অপশান বি, যুগান্তর পত্রিকা। এরপরে 2-এর দাগের 1-এর পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তন করেন কে? উত্তর ওয়ারেন হেস্টিংস। 2 নম্বর, কে রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেন? উত্তর লর্ড ডালহৌসি। 3 নম্বর, কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? উত্তরটি হবে লর্ড বেন্টিঙ্ক। এরপরে 4 নম্বর, বাংলায় কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয়? উত্তর 1859 খ্রিস্টাব্দে। এরপরে প্রশ্ন 5 নম্বর, 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন কে? উত্তর ডক্টর অনিল শীল। 6 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কার আঁকা? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। এরপরে 7 নম্বর প্রশ্ন, কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর নবগোপাল মিত্র। এরপরে 8 নম্বর প্রশ্ন, কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয়? উত্তর স্যার সৈয়দ আহমেদ খান। এরপরে 9 নম্বর প্রশ্ন, অবশিল্পায়নের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয়? উত্তর হবে ভারতীয় বস্ত্রশিল্প ও হস্তশিল্পের। এরপরে মহলওয়ারি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? উত্তর হবে 1822 খ্রিস্টাব্দে। তবে মহলওয়ারি বন্দোবস্ত চালু হয় 1833 খ্রিস্টাব্দে। এরপরে স্তম্ভ মেলানো। হিন্দু প্যাট্রিয়ট? উত্তর হবে নীল বিদ্রোহ, অপশান ই। 2, বাহাদুর শাহ জাফর? উত্তর শেষ মুঘল সম্রাট। 3, রাজা রামমোহন রায়? উত্তর অপশান সি, ব্রাহ্ম সমাজ সতীদাহ বিরোধী আন্দোলন। 4, বিজয় কৃষ্ণ গোস্বামী? উত্তর হবে ব্রাহ্ম সমাজ। 5, সাঁওতাল বিদ্রোহ? এর উত্তর সিধু ও কানহ। এরপরে 4 নম্বর প্রশ্ন, 1-এর দাগের ঠিক ভুল। রেলপথের 1-এর দাগের প্রশ্ন, রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। উত্তরটি মিথ্যা। এখানে দেশীয় পণ্য হবে না, এখানে বিদেশি পণ্যে বাজার ছেয়ে গিয়েছিল। এরপরে 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। এটি মিথ্যা, অর্থাৎ ভুল। সঠিক উত্তর হচ্ছে 1793 খ্রিস্টাব্দে। এরপরে টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। উত্তরটি সত্য। 4 নম্বর প্রশ্ন, ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে মারতে গিয়েছিলেন। উত্তর সত্য। এরপরে নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন। এটি উত্তরটি মিথ্যা, এটি হবে চরমপন্থীরা নরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন। এরপরে বেমানান শব্দ। প্রথম, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। সঠিক উত্তর হচ্ছে দয়ানন্দ সরস্বতী। 2 নম্বর প্রশ্ন, কলকাতা, ইংল্যান্ড, বোম্বাই, মাদ্রাজ। সঠিক উত্তর ইংল্যান্ড। এরপরে 3 নম্বর, জমিদার, ইজারাদার, সাঁওতাল, মহাজন। এখানে সঠিক উত্তর হচ্ছে সাঁওতাল। 4 নম্বর, সিধু, কানহু, চাঁদ, বিরসা মুন্ডা। এখানে সঠিক উত্তর বিরসা মুন্ডা। এরপরে 5 নম্বর, বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। এখানে সঠিক উত্তর বাহাদুর শাহ জাফর। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।